তো তোমার তো এখন চলাচল করতে কী হলো সুবিধা হচ্ছে? বেশি ওষুধ দিয়ে রাস্তা করে আন্দার বেশি বেশি টুকায় পানি কল যাইতে নয় তো বেশি বেশি ওষুধ দেয় আর পানি উড়ে বেশি জোর দিলে মানে ঘরত পানি উড়ে আর কি। পানি উড়ে দু তিন ঘর তো বেশি প্রায় 4-5 ঘর পানি উড়ে। বেশি পানি উড়ে যাবে চলে আনলা তোমার তো কষ্ট হয়ে যায়, রান্না বাড়া করি না পারো, বুড়ি যাবে ঘুরে যাবে। চলে আনলা তোমার কিছু সরকারিভাবে একটু কিছু সাহায্য সহযোগিতা যদি আন্দাজ মাঝে রাস্তার মধ্যে চলে, রাস্তার মধ্যে চলে লাইটের ব্যবস্থা করে দিলে তাহলে ভালো হবে। নামাজ দেওয়া করতে যাই নামাজ দেওয়া করতে যাচ্ছে বেশি ভালো হবে। চলে আন সৌদি তোমার না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মুরব্বীরা এলাকার প্রতিবেশীরা দাবি করে আসতেছে ওরা রাত্রে নামাজ পড়তে গেলে অন্ধকার ঠোকায়। আর এখানে দেখেন কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই, এটা একটা টার্নিং। ঠোকায় খারাপ ছেলেরা হাঁটাহাঁটি করে, ওদের নামাজ পড়তে যাতে ভয় করে রাত্রে নামাজ পড়তে যাতে ওদের ভয় হয়, খুবই কষ্ট পাচ্ছে ওরা। দেখেন এটা একটা টার্নিং, এই টার্নিংয়ের মধ্যেও বহু অসাধু লোক মানে দাঁড়িয়ে থাকে খারাপ নজরে। এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নেই। পৌর প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ, এটা এলাকাবাসী একটু খুবই সুন্দর পরিবেশ চাই। এটা হচ্ছে 2 নম্বর প্রশাসক এলাকা বললে চলে, প্রশাসনিক এলাকা বললে চলে। এখানে কিছু গাড়ি আসতেছে, দেখেন এখানেও কোনো খুঁটির ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই। খুঁটি আছে কিন্তু লাইটের ব্যবস্থা নেই, পৌরসভার লাইটের কোনো ব্যবস্থা নেই। তাহলে ওদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, মানুষের নামাজ পড়তে যাওয়া খুব কষ্ট। দেখেন এখানেও খুঁটি আছে কিন্তু পৌরসভার তারও ছিল আগে, এখন কোনো লাইটের ব্যবস্থা নেই। তাহলে মানুষের খুবই কষ্ট হচ্ছে রাত্রে চলাফেরা করতে এবং নামাজ পড়তে যেতে।